আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ছাদ বাগানে তোমাদের দেখাবো যে মরিচ গাছের ফলন কিভাবে তোমরা দ্বিগুণ করবে আর সুন্দর ফলন কিভাবে পাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা নতুন থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি মরিচ গাছের কীভাবে যত্ন করলে বা কীরকম কাটিং করলে বা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে মরিচ গাছ নিয়ে। তো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি আমার ছাদ বাগানে মরিচ গাছের কীভাবে আমি ফলন পেয়েছি, মানে আমার যে অভিজ্ঞতাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দেখাবো আমি কিভাবে এত মরিচ গাছে মরিচ পেয়েছি। তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি মরিচ গাছের কাটিং। তো আমি কিভাবে মরিচ গাছের কাটিং করেছি, করে এরকম এই যে ঝাঁকড়া মরিচ গাছ হয়েছে। তো এরকম ঝাঁকড়া মরিচ গাছ পাওয়ার জন্য আমি তোমাদের বলছি কিভাবে তোমরা এরকম ঝাঁকড়া মরিচ গাছ পাবে। তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছ আমি একটা গ্রো ব্যাগে মরিচ দিয়েছি, এই যে মরিচ গাছ। তো এখানে আমি 1G কাটিং করেছি। তো দেখতে পাচ্ছ 1G কাটিং করার পর, তো 1G কাটিং কীভাবে করতে হয় একটা মরিচ গাছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে যখন একটা মরিচ গাছ হয়, তো সেই মরিচ গাছের যে আগাটা থাকে একদম মেইন আগাটা, সেটা তোমরা এখানে কেটে দেবে, এখানে কেটে দেবে, কোনো দয়ামায়া না করে তোমরা ওটা কেটে ফেলে দেবে। তাহলে দেখবে যখন এটা কাটবে তখন নিচে যে এই যে এরকম থাকে একটা করে পাতা থাকে, প্রথমে যখন গাছটা বেরিয়ে আসে তখন দেখবে নিচে একটা করে, ধরো এখানে একটা পাতা থাকবে, এখানে একটা পাতা থাকবে, এখানে একটা পাতা থাকবে, তো এরকম করে পাতা থাকে। তো 1G কাটিং করার পর সেই পাতাটা যে থাকে নিচে, সেই পাতার পাশ দিয়ে একটা করে এই যে এরকম একটা করে এই যে ডাল বেরোয়, শাখা বেরোয়। এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এখানে বেরিয়েছে, আর এই যে এখানে একটা বেরিয়েছে, যে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। এই যে এরকম, না আমার যতটুকু অভিজ্ঞতা মরিচ গাছ সম্বন্ধে তোমাদের আজকে আমি সেটা বলছি। তো এই যে এখানে একটা পাতা, এখানে একটা শাখা বেরিয়েছে, এই যে উপরে এই যে এখানে একটা বড় পাতা ছিল, এই যে এটা পড়ে গেছে, কিন্তু এখান থেকে একটা শাখা বেরিয়েছে। এই দেখতে পাচ্ছ, মানে এদিকে চার ধারে এরকম এই যে একটা শাখা বেরিয়েছে। তাহলে দেখো 1G কাটিং করার পর কত সুন্দর শাখা বেরিয়েছে। এই যে এখানে একটা শাখা বেরিয়েছে মরিচ গাছের। মানে আমাদের ছাদ বাগানে কম বেশি মরিচ গাছ থাকে, তো এই জন্য আমাদের মরিচ গাছগুলো কীভাবে যত্ন নিতে হবে আর দ্বিগুণ ফলনের জন্য তোমরা অবশ্যই প্রথমে একটা 1G কাটিং করবেই। তো তারপর আমি তোমাদের দেখাচ্ছি 2G কাটিং কীভাবে করতে হয়। তোমাদের দেখাচ্ছি 2G কাটিং। 2G কাটিং কীভাবে করতে হয়, আর 2G কাটিং করার পর যে 3G কাটিং। তো এবার তোমাদের দেখাচ্ছি আমি 2G কাটিং। তো 2G কাটিং দেখানোর পর তোমাদের দেখাবো 3G কাটিং করে কীরকম ফলন পাওয়া যায়, আর আমার ছাদ বাগানে কীরকম ফলন হয়েছে 3G কাটিং করার পর সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানের গোড়াটা, আর এই দিকে আমি একটা 2G কাটিং 1G কাটিং করেছি, তারপর আমি 2G কাটিং করেছি। তো আমি তোমাদের দেখালাম 1G কাটিং কীভাবে করিয়েছি। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা এখানে ছিল এর মেইন যে আগাটা 1G কাটিং করার পর, তো সেটা আমি কেটে দিয়েছি। এই যে এরকম করে যে তোমরা দেখতে পাচ্ছ এই আগাটা এখানে কেটে দেবে। তাহলে দেখবে ওখান থেকে আবার অনেক শাখা প্রশাখা বেরোবে। তো এই যে মরিচ গাছটা, একটাই মরিচ গাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমার একটাই মরিচ গাছ এখানে, আর এখান থেকে দেখো কত শাখা প্রশাখা বেরিয়েছে 1G 2G কাটিং করার পর। একদম পুরো ঝাঁকড়া হয়েছে মরিচ গাছটা। তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি ভিডিওতে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের ছাদ বাগানে এরকম করে মরিচ গাছের 1G 2G কাটিং তোমরা করবে। আর এটা আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি, মানে এত সুন্দর গাছ হয় আর তোমরা ভালো ফলনও পাবে। তো এই যে দেখতে পাচ্ছ সব গাছগুলো ডাল থেকেই এই যে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে 3G কাটিং করার পর। তো 3G কাটিং করার পর এই যে খুব সুন্দর একটা মানে ঝাঁকড়া একটা মরিচ গাছ আমি পেয়েছি। তার মানে একটা মরিচ গাছে তোমরা অসংখ্য মরিচ তাহলে পেয়ে যাবে। তো আমি তোমাদের 3G কাটিং করার পর দেখাচ্ছি যে কীরকম মানে ফলন পাচ্ছি, আর ফলন পাওয়ার পর কী জৈব সার ব্যবহার করবে সেটা তোমাদের বলছি। তো তোমাদের দেখালাম 1G কাটিং করার পর এরকম হয়েছে।
আর তারপর এটা 2G কাটিং করা বা 2G আর 3G কাটিং করার পর এরকম একটা ঝাঁকড়া মরিচ গাছ হয়েছে। এবার 3G কাটিং করার পর যে আমি কত পরিমাণে ফলন পেয়েছি, মানে কতটা ফলন পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো তার আগে বলে নিচ্ছি আমি এর গাছগুলো বেড়ে ওঠার জন্য বা ফুল ফল পাওয়ার জন্য আমি কী কী জৈব সার ব্যবহার করেছি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা গ্রো ব্যাগে আমি এই যে এখানে নিচে যে আমার মরিচ গাছটা আছে, এখানে এই গাছটা 1G 2G 3G সব কাটিং হয়ে গেছে। তারপর আমি দেখো কতটা ফলন পেয়েছি তোমাদের দেখাচ্ছি, একদম এই যে নিচ থেকে দেখাচ্ছি। এই দেখো মানে গাছটা পুরো ভর্তি মরিচ হয়েছে, এই যে মরিচগুলো দেখতে পাচ্ছ, এই যে এরকম সব গাছেই হয়েছে। তোমাদের আমি আরও গাছ দেখাচ্ছি মরিচের, মানে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে 3G কাটিং করার পর। তোমরা অবশ্যই 3G কাটিং করবে, করে এরকম করে দ্বিগুণ তোমরা ফলন পাবে মরিচ গাছের। আর আমাদের সবারই ছাদ বাগানে কম বেশি কিছু গাছ না থাকলেও মরিচ গাছটা অবশ্যই আছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে মরিচ গাছের 1G 2G 3G কাটিংটা করে দেবে, তারপর এরকম তোমার ফলন পাবে। চলো আমি আর দুটো গাছ দেখাই তোমাদের। তো এই যে এখানেও সেরকম, এই যে এখানে দেখো দেখতে পাচ্ছ গোড়াটা, তারপর আমি যে কাটিং করেছি দেখো এইদিকে শাখা বেরিয়েছে এইদিকে, আর এই যে এই জায়গাটা আছে এখানে যে আমি 3G কাটিং করেছি, তো এখানে দেখো একদম অনেক শাখা বেরিয়েছে এই জায়গাটায়, এই জায়গাটাও বেরিয়েছে, আর প্রচুর পরিমাণে মরিচ পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ এগুলো মরিচ হয়েছে, তারপরে যে এদিকে ফুলও চলে আসে নতুন করে। তো তোমরা এরকম ফলন পেতে পারো। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 2G 3G মরিচ গাছের কাটিংটা করে নেবে। তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। কীরকম করে 1G 2G 3G কাটিং করলে কীরকম ফলন পাওয়া যায় আমি তোমাদের ফলনটাও দেখালাম। তো এবার বলছি যে মরিচ গাছের এই যে মাটিটা তোমরা সবসময় মনে রাখবে, মরিচ গাছে বেশি পরিমাণে পানি একদম সহ্য করতে পারে না। তো সবসময় গাছগুলো যখন দেখবে মানে বেশি পানি হয় মরিচ গাছে, তাহলে সেক্ষেত্রে শিকড়টা, যেহেতু এর শিকড় খুব দুর্বল, তো শিকড়টা মরে যায়, তো এই জন্য গাছগুলো নষ্ট হয়ে যায় বেশি পরিমাণে পানি পেলেই। তো তোমরা সেক্ষেত্রে দেখবে সবসময় গাছগুলোতে যেন পানির পরিমাণটা ঠিক থাকে, আর এরকম দেখতে পারো এরকম ময়েশ্চার যেন মাটিগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে মরিচ গাছ খুব সুন্দর হয়। তোমাদের ছাদ বাগানে এটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে। আর তোমরা সবসময় মরিচ গাছে যে জৈব সার ব্যবহার করবে সেটা হলো, প্রথমেই তোমরা মরিচ গাছের যে রান্নাঘরের যে খোসাটা আছে, মানে সবজির খোসা বা রান্নাঘরের কিচেন ওয়েস্টগুলো আছে, সেগুলো যে জৈব সারটা তৈরি করে সেটা প্রথমে দেবে, প্রথমের দিকে তোমরা এটা দিয়ে দিবে। আর তারপর তোমরা ক্যালসিয়ামের জন্য মরিচ গাছে ক্যালসিয়ামের জন্য তোমরা অবশ্যই ডিমের খোসা ব্যবহার করবে। তো ডিমের খোসা দিলে তোমার এই মরিচ গাছের ক্যালসিয়ামের অভাবটা একদম দূর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে, মানে যত্নে মরিচ গাছ খুব সুন্দর হয়। কিন্তু যাই হোক, তো এবার তোমরা যখন গাছে ফুল ফল বা চলে আসবে তখন তোমরা কি দেবে তোমাদের মরিচ গাছে সেটা তোমাদের বলছি। তো যখন দেখবে তোমাদের গাছে এরকম যে ফুল আসা শুরু হয়ে গেছে বা ফল আসা শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই তখন মরিচ গাছে পটাশের খুবই দরকার হয়। তখন সেক্ষেত্রে তোমরা অবশ্যই কলার খোসা দেবেই। তো কলার খোসা তোমরা কীভাবে দেবে আমি তোমাদের দেখাচ্ছি। কলার খোসার একটা পদ্ধতি হলো, সেটা হলো কলার খোসা তোমরা ছোটো ছোটো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবে, তারপর সেই ভেজানো যে 2-3 দিন পর সেই ভেজানো জৈব সারটা তোমরা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে, মরিচ গাছে ব্যবহার করবে। আরেকটা পদ্ধতি হলো, এই যে এরকম করে তোমরা কলার খোসাটা ড্রাই করে নিতে পারো, রোদে শুকিয়ে ড্রাই করে নিয়ে তারপর তোমরা তোমাদের মরিচ গাছে এই যে দিতে পারো। এরকম করে ছোটো ছোটো ভেঙে তোমরা মরিচ গাছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেবে, দিয়ে একটু পানি দিয়ে দেবে। আর আমি যে আগের পদ্ধতিটা বললাম যে কলার খোসা ভিজিয়ে রাখা, তো এরকম ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তো এরকম করে তোমরা ছোটো ছোটো এগুলো ভেঙে তোমরা মরিচ গাছের চারদিকে দেবে। তোমরা ভালো করে শুকিয়ে নেবে, নিয়ে তোমাদের যখন তোমাদের মরিচ গাছে ফুল ফল চলে আসবে তখন তোমরা অবশ্যই দেবে, দেখবে ফুল ফল ঝরা অনেকটা পরিমাণে কমে গেছে। আর আমাদের এদিকে যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, 1.5 মাস থেকে, তো সেক্ষেত্রে মরিচ গাছগুলো একটু
অবস্থাটা একটু খারাপ হয়েছে, কিন্তু রোদে মরিচ গাছ খুব সুন্দর। আর তোমরা সবসময় মনে রাখবে সকালবেলার যে রোদটা সেটা মরিচ গাছের পক্ষে খুবই উপকার। আর তোমরা অবশ্যই দেখবে যেন মরিচ গাছগুলো রোদেই থাকে, মানে সূর্যের আলোর মধ্যেই থাকে মরিচ গাছগুলো। তো এই যে আমি দিয়ে দিলাম। তো এবার একটু পানি দিয়ে এরকম করে দিয়ে একটু পানি দিয়ে দেবে। তো যাই হোক, মরিচ গাছগুলো যখন দেখবে পাতা কুকড়িয়ে গেছে বা লাল হলুদ হয়েছে, তখন তোমরা জৈব সার ব্যবহার করবে। যেমন রসুনের কোয়া থেতলে যে রসটা বেরোয় সেটাও তোমরা দিতে পারো। তো আমার অনেক ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। আর সেক্ষেত্রে যে পোকা বা সাদা মাছি সেগুলো দূর হবে, মানে গাছে কোনো ক্ষতি হবে না। তো তোমাদের দেখালাম আজকে আমি মরিচ গাছের 1G 2G কাটিং বা 3G কাটিং করলে কীরকম হয়, আর কী তোমরা জৈব সার তোমাদের মরিচ গাছে ব্যবহার করবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে দেখবে করবে, মরিচ গাছের ফলন তোমরা খুবই পাবে বা দ্বিগুণ ফলন তোমরা পাবে মরিচ গাছের। তো এরকম যত্ন নেওয়ার ফলে দেখতে পাচ্ছ মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আজকে আমিও দ্বিগুণ ফলন পাচ্ছি মরিচ গাছের। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে দেখালাম তোমাদের মরিচ গাছের কাটিং, আর মরিচ গাছে কীরকম করে ফলন পাবে তোমরা দ্বিগুণ। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।